এরপর সে আপনার জন্য আফসোস করবে। আপনি এতদিন তাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছেন, তার সাথে রিলেশনশিপটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আপনি সফল হতে পারেননি। আপনার মনের মধ্যে একটা আফসোস কাজ করে যে আমি যদি এই টাইমটাতে এরকম না করতাম তাহলে হয়তো সেই মানুষটা আমাকে আবার ব্লক করে দিত না, বা সে আবার আমার সাথে রিলেশনশিপটা ঠিক করে নেওয়ার চেষ্টা করত। আপনি অনেক চেষ্টা করার পরেও সেই ভালোবাসার মানুষটার সাথে নতুন একটা সম্পর্ক তৈরি করতে পারেননি। এখন আপনার মধ্যে আফসোস হয়। আপনার জন্য তাকে আফসোস করানোর জন্য একটু সঠিকভাবে ভাবনা চিন্তা করুন। আমি অনেক ভিডিওতে বলি এই সিচুয়েশনে সঠিকভাবে থাকার চেষ্টা করুন। এই সিচুয়েশনে কেন সঠিকভাবে থাকতে লাগে? এই সিচুয়েশনটা আমাদের মন মস্তিষ্ক ব্লক হয়ে যায়, আমরা ডিসিশন নিতে পারি না। তার জন্য আমি এরকম প্রত্যেকটা ভিডিওটি বলার চেষ্টা করি যে এই সিচুয়েশনটাতে ঠান্ডা মাথায় থেকে সঠিকভাবে ডিসিশন নিন। দেখুন, আজকে যেই মানুষটাকে আপনি পাননি তার জন্য আপনি আফসোস করছেন, কিন্তু এটা ভুল করছেন। আপনার আফসোস করার কথা নয়। ভিডিওটা একটু মন দিয়ে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন তাকে আফসোস করাতে গেলে আপনাকে এই সিচুয়েশনে কি করতে হবে। দেখুন, সিচুয়েশনটাতে আপনার মন মস্তিষ্ক ব্লক হয়ে আছে। আপনি যেই আফসোসটা করছেন সেটা ভুল স্টেপ। সেই মানুষটার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার ভুল প্রসেসগুলোর জন্য সেই মানুষটা এখনো ব্লক খোলেনি, চেষ্টা করে যাচ্ছেন, আফসোস লাগছে। একটা সময় এই মানুষটা এরকম ছিল, কিন্তু এখন আপনাকে ভাবতে হবে জীবনে আমি অনেক কিছু হারিয়েছি, জীবনে আমি অনেক কিছু পাইনি, কিন্তু আজকে আমি বলছি জীবনে আমার হারানোর কিছু নেই, জীবনে আমার আফসোস করার মতো কিছু নেই। কারণ আমি মন থেকে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। যদি সেই মানুষটাও আমার মতো নিঃস্বার্থভাবে ভালোবাসতো, আমার প্রতি তার ভালোবাসা যদি আমার মতোই নিখুঁত হতো, তাহলেই হয়তো হারানোর কষ্ট থাকতো, তাহলেই হয়তো আফসোস হতো। যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম সে যদি ফিরে না আসে, তাহলে আফসোসটা আমার নয়, বরং তার করা উচিত। কারণ ভালোবাসা আমি দিয়েছিলাম, যত্ন আমি করেছিলাম। আমি তো আজও কোনো অভিযোগ করি না, শুধু এইটুকুই বলি ভালোবাসা কোনো দোষ না। ভালোবাসা করলে মানুষ ছোট হয় না, বরং সত্যিকারের যে ভালোবাসা চিনতে পারে না, যে ভালোবাসা বুঝতে পারে না, সে সত্যিকারের হতভাগ্য একজন মানুষ। ভালোবাসা কোনো দুর্বলতা না, এটা শক্তির নাম। যদি সত্যিকারের কাউকে চাও, সে ফিরে না আসে, তাহলে কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু আফসোসের জায়গা নেই, কারণ সে ভালোবাসার মূল্য বুঝতে পারেনি। তো সিচুয়েশনে নিজেকে ব্লক করে রেখে দিয়ে ভুল চিন্তা ভাবনা মধ্যে, আফসোসের মধ্যে নিজেকে ফেলে রেখেছেন, নিজেকে বেঁধে রেখেছেন, জোর করে বেঁধে রেখেছেন সেই স্মৃতির মধ্যে, সেই মায়াজালের মধ্যে নিজেকে জোর করে বেঁধে রেখেছেন। এই যেই আফসোস, এই যেই তাকে নিয়ে সারাদিন চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো নিজের মস্তিষ্ক থেকে ডিলিট করার চেষ্টা করুন। না পারলেও অভ্যাসে পরিণত করুন, তাকে ভুলে যাওয়ার অভ্যাসে পরিণত করুন। তারপরেই আপনি যে এখন আফসোসটা করছেন, সেও আপনাকে হারানোর পর আপনার জন্য, আপনার ভালোবাসার জন্য আফসোস করবে। বন্ধু, ব্রেকআপের পর আমাদের সব থেকে বড় ভুল, আমরা এই সিচুয়েশনে তাকে ফেরানোর জন্য কাকুতি মিনতি, তার হাতে পায়ে ধরা, ভুল স্বীকার করা, এর মধ্যে নিজেদের সেলফ রেসপেক্টটাকে নষ্ট করে ফেলি। এই সময় আমরা চেষ্টা করি আমাদের ভালোবাসার মানুষটাকে খুব তাড়াতাড়ি আবার আমাদের কাছে ফিরিয়ে আনতে, রিলেশনশিপটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করি। যখন পারি না তখনই আমাদের আফসোস হয়। আর এই আফসোসটা আপনার লাইফে যদি আপনি কন্টিনিউ নিজে বহন করতে চান, তাহলে এখন যেগুলো করছেন সেগুলি করে যান। আর যদি মনে করেন তাকেও আপনার জন্য আফসোস করাবে, তাহলে তার লাইফ থেকে নিজেকে একদম সরিয়ে নিন, তার এনার্জি থেকে নিজেকে একদম লুকিয়ে নিন। তারপরেই কিন্তু আপনি এখন যে সিচুয়েশনের মধ্যে আছেন তাকেও সেই সিচুয়েশনে আনতে পারবেন, নিজেদের ভালোবাসাটাকে আবার নতুন করে প্রকাশ করার একটা জায়গায় আনতে পারবেন। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনি নিজেকে কি রকম ভাবে রাখবেন, এই নিয়ে ছোট ছোট টিপস আমি ভিডিও আকারে আনি,
যাতে আপনার অবশ্যই উপকারে লাগবে। কিন্তু শুধু ভিডিও শুনলে হবে না, এই সিচুয়েশনে নিজেকেও ঠিক রাখার প্রতিজ্ঞা নিতে হবে। এই সিচুয়েশনে আমি সেলফ রেসপেক্টের মধ্যে থাকবো, আমার মধ্যে যেসব নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আসছে সেগুলোকে আমার লাইফ থেকে আমি সরিয়ে দেবো। তারপরেই কিন্তু আপনি এই সিচুয়েশনটা থেকে নিজেকে বার করতে পারবেন। আর সেই ভালোবাসার মানুষটার জন্য, যাকে ফেরানোর জন্য এত চেষ্টা করেও ফেরাতে পারছেন না, কিছু চেষ্টা না করেও সেই মানুষটাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। এই সিচুয়েশনে কিছু করতে মন যাবে না, কিন্তু মেডিটেশন করতে ভুলবেন না। প্রতিদিন টাইম করে মেডিটেশন করার চেষ্টা করুন, দেখবেন নিজেকে প্রপার হিলিং এর মধ্যে রাখতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। নমস্কার।